হ্যালো বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি ভালো আছো। তো দেখো, আজকে আমি কাঁচকলার কোপ্তার রেসিপি করে দেখাবো। তো চলো, শনিবার আজকে নিরামিষ, তো চলো দেখে নেওয়া যাক। তো এই যে কড়াইয়ে তেল দিয়ে আলুটাকে ভাজতে বসিয়ে দিয়েছি নুন হলুদ দিয়ে। তো এটা ভাজা হোক। তো এইখানে কাঁচকলা আলুটাকে চোকলা ছাড়িয়ে নিয়েছি একটা থালার মধ্যে। জিরে গুঁড়ো, হলুদের গুঁড়ো, কাঁচা কাঁচা তেল, তারপরে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, বেসন, আর এখানে আছে আদা কাঁচা লঙ্কার পেস্ট, আর একটু গরম মশলা দিয়েছি, আর হলুদ দিয়েছি। দিয়ে এবার ভালো করে এই কলাটাকে মাখিয়ে নিতে হবে। তো আমার মাখানো হয়ে গেছে। তো আলুটা ওই যে ভাজা হয়ে গেছে, নুন হলুদ দিয়ে লাল করে ভেজে তুলে নিয়েছি। তো আবারও কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। কড়াইয়ে তেল দিয়ে দেওয়ার পর এবারে একে একে বড়া শেপ করে একদম তেলে দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে এবারে তুলে নিতে হবে। তো আমার এই যে সব লাল লাল করে ভেজে বড়াগুলো তুলে নিলাম, কলার বড়াগুলো। তো কি সুন্দর হয়েছে দেখতে, যেমন হয়েছে সফট হয়েছে। তো আমি এবারে কড়াইয়ে আর একটু তেল দিয়ে দিয়েছি। তেল দিয়ে দেওয়ার পর দুটো তেজপাতা, গোটা জিরে, গোটা গরম মশলা, একটা টমেটো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু নুন দিয়ে মশলার পেস্টটাকে এবার দিয়ে দেবো। মশলার পেস্টের মধ্যে আছে আদা কাঁচা লঙ্কা, জিরে, ধনে আর লঙ্কা গুঁড়ো, আর একটু হলুদ, আর একটু মিষ্টি দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পর এবারে আলুটাকে দিয়ে দিলাম। আলুটা দিয়ে দেওয়ার পর ভালো করে কষে নিতে হবে। তো আমার কষানো হয়ে গিয়েছে, এবারে জল ঢেলে দিয়েছি। জলটা তোমরা তোমাদের পরিমাণ মতো দেবে। তো জল ঢেলে দেওয়ার পর এই যে ঝোলটা ফুটে উঠেছিল, তখন এই বড়াগুলো দিয়ে দিয়েছিলাম, দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম। তো নামানোর আগে দেখো বন্ধুরা, একটু ঘি গরম মশলা দিয়ে নামিয়ে দিবে।